নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজকের পর্বটিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকালবেলা ব্রেকফাস্টের জন্য খোলাজা পিঠা বানাবো। অল্প করে আতপ চাউল রাতেই ভিজিয়ে রেখেছি। এখন 2টা ডিম ভেঙে নিলাম। চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে জগে নেব। 1.5 পট চাউল ভিজিয়েছিলাম। স্বাদ মতো লবণ দেব। ডিম 2টা দিয়ে দেব। হালকা কুসুম গরম জল দেব পরিমাণ মতো। বেশি পাতলাও নয়, ঘনও নয়, ওই রকম একটা ব্যাটার তৈরি করব। ব্লেন্ড করে নিয়ে আসলাম। মনে হচ্ছে আরো একটু জল মেশাতে হবে, বেশি ঘন হয়ে গেছে। খোলাচা পিঠার ব্যাটার একটু পাতলা থাকে, তবে বেশি পাতলা নয়, আবার বেশি ঘনও নয়। আরো একটু জল লাগবে। সামান্য করে একটু গরম জল দেব। এরকম পাতলা করেছি দেখুন। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। বাকি গরম জলটা ফ্লাক্সে ঢুকিয়ে রাখি। আমি সব সময় রান্নাতেই গরম জল ব্যবহার করি। 2 কাপ চা বানালেও আমি গরম জলই ব্যবহার করি, তাই গরম জল ফ্লাক্সে সব সময় থাকে। খোলাটা ভালোভাবে গরম হয়েছে কিনা দেখছি। এবার ব্যাটার দিয়ে দেব। মাটির খোলা ভালোভাবে গরম হলে পিঠাগুলো তাড়াতাড়ি উঠে যায়। 10-15 সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো পিঠা হয়ে গেছে এবং উঠিয়ে নিলাম। গতকালের একটু মাটন আছে, ওটা দিয়েই খোলাজা পিঠা খাওয়া হবে। কত তাড়াতাড়ি পিঠাগুলো উঠে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে দেখুন। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এটাও হয়ে গেছে মনে হয়। খোলাজা পিঠা তৈরি করার সময় চুলার ধারে দাঁড়িয়ে থাকতে হয়। এদিক সেদিক ফেরার কোনো সুযোগ নাই। একটা পিঠা দিলে 30 সেকেন্ডও সময় লাগে না, হয়ে যায়। আজ শুক্রবার, পার্থও বাসায় আছে। গরম গরম খোলাজা পিঠা মাংসের ঝোল দিয়ে খেতে ও খুব ভালোবাসে। সবার খাওয়া দাওয়া শেষ, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন রান্নার জন্য কেটে কুটে সব রেডি করে নেব। এটা হলো পঞ্চমুখী। এই পঞ্চমুখী রান্না করব রুই মাছের মাথা দিয়ে। বড় একটা রুই মাছের মাথা আছে, ওটাও ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখলাম। আগে সবজিগুলো কেটে কুটে নেই, তারপর মাছ ধুয়ে রান্নায় বসাবো। ট্যাংরা মাছ রান্না করব বেগুন দিয়ে। এই কচুটাকে আমরা বলি পঞ্চমুখী। আপনারা কে কোন নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এক একজন এক এক নামে ডাকে। আবার কেউ কেউ বলে হাতি খুরা। ওই নামটা শুনতে আমার কাছে মোটেই ভালো লাগে না, তাই আমি পঞ্চমুখী বলি এটাকে। এখনো অনেকেই আমাদের ওদিকে হাতি খুরাই বলে। কচুটা খুব সুন্দর। পুরোটাই দিয়ে দেব। বড় মাছের মাথা দিয়ে রান্না করব, প্রয়োজনে 2 দিন খাবো, কোনো সমস্যা নেই। লবণ দিয়ে মাছের মাথাটা ঢেকে দিলাম। অল্প তাপে খুব সুন্দর মতো ভাজা হবে। এদিকে সরিষার তেল দিলাম কড়াইতে। ট্যাংরা মাছ ভেজে নেব। ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়েছে। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না, ভেঙে যাবে, তাই অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে,
আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। অল্প তেলে অল্প তাপে মাছের মাথাটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এদিকে ট্যাংরা মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। পঞ্চমুখী রান্নার জন্য কিছু মশলা বাটতে হবে। পাটার উপর নিলাম জিরা আর আদা। দুই চুলায় দুইটা ভাজা বসিয়ে দিলাম। এদিকে আমি মশলাটা বেটে নেই। মশলা বাটা হয়ে গেছে। এদিকে মাছের মাথাটাও নরম হয়ে গেছে। কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন। এবার ভেঙে দিচ্ছি। বেশি তেল দিয়ে ভাজছি না, কিন্তু অল্প তেলেই মাথাটা বসিয়েছিলাম। মাথার ভিতরে পাথর থাকে, ওই পাথরগুলো ফেলে দেব। হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম আবারও। এদিকে ট্যাংরা মাছ এক বেশ ভাজা হয়ে গেছে, বাকিটাও ভেজে নিলাম। এই তেলে আরও একটু তেল দেব। কালো জিরা ফোড়নে দেব। কালো জিরাটা একটু ভেজে নিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম। কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি। বেগুনগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন বেগুন দিয়ে দেব। মাছ মাখানো ওই প্লেটেই বেগুনটা রেখেছিলাম, তাই একটু হলুদ দেখা যাচ্ছে। স্বাদ মতো লবণ দিলাম। হাফ চা চামচ হলুদ দিয়েছি। 1 চা চামচ গুঁড়ো মরিচ দেব। বেগুনের তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ফোটানো গরম জল দেব পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেব। এবার ঢেকে রান্না করব 2-3 মিনিট। এদিকে মাছের মাথাটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আদা জিরা বেটেছিলাম, ওখান থেকে অর্ধেক মাছের মাথায় দিয়ে দিলাম। আদা জিরা বাটা দিয়ে মাছের মাথাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কোনো প্রকারে যেন পোড়া দাগ না লাগে, সেটাও খেয়াল রাখব। খুব সুন্দর মতো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এদিকে ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গেছে। কুচানো ধনেপাতা দিচ্ছি নামানোর আগে। 2-1টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। সুন্দর ঘ্রাণ লাগবে। খুব সহজে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের মাখো মাখো ঝোল। নামিয়ে নিলাম। ট্যাংরা মাছের সাথে বেগুনটাই বেশি মানায়। দেখতে কি ভালো লাগছে দেখুন। মনে হচ্ছে খুবই চমৎকার হবে। পঞ্চমুখীটা একটু ভাপিয়ে নিতে হবে, তাই ফোটানো গরম জল দিচ্ছি। মুখী কচুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন গরম জলে দিয়ে দেব। লবণ দিলাম 1 চা চামচ। এখন উপরের ফেনাটা ফেলে দেব, কিন্তু সিদ্ধ করা জলটা ফেলবো না। অনেকেই এভাবে সিদ্ধ করে পুরো জলটাই ফেলে দেন, আবার নতুন করে জল দিয়ে রান্না করেন। আমি ওভাবে কোনোদিনও করি না। 2 চা চামচ হলুদ দিলাম। নেড়ে চেড়ে হলুদটাকে একটু মিশিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না, 2-3 মিনিট সিদ্ধ হলেই চলবে।
এখন সসপ্যানটা ওই চুলায় বসিয়ে দিলাম। এদিকে রান্নার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন বাকি আদা জিরা বাটা দিয়ে দেব। গতকালের একটু মরিচ বাটা আছে, শুকনো মরিচ বাটা, ওটা দিয়ে রান্না করব। বাটা মরিচের তরকারি খুবই চমৎকার হয়। মরিচটা যেমন ঝাল তেমন রং। চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে মশলাগুলো খুব সুন্দর মতো তেলে ভেজে নিলাম। দারুণ একটা গ্রান বের হয়েছে। মশলার পরিমাণ অল্প করে একটু হলুদ দেব। মশলাটা খুব সুন্দর মতো রেডি হলে পঞ্চমুখীগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দেব। এবার চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে মশলা সহ পঞ্চমুখীটা কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে দেব। সব মিলিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেব পঞ্চমুখী সিদ্ধ করা সেই জলটা। পঞ্চমুখী বা কচুর ছড়া সিদ্ধ করার সময় প্রথমে গাঢ় হয়ে যায় জলটা, পরে কিছুক্ষণ পরে লবণ হলুদ মরিচ মশলা সব দিলে আস্তে আস্তে জলটা বা ঝোলটা পাতলা হয়ে যায়। তরকারিতে দেওয়ার জন্য একটু দারুচিনি এলাচ বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এদিকে আমার পঞ্চমুখী রান্নাও প্রায় হয়ে আসছে। ঝোলটা কত পাতলা হয়েছে দেখুন, এরকম পাতলাই ঝোল রাখবো। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। প্রতিটা কচু এরকমই সিদ্ধ হয়েছে, তবে একটাও তেমন ভাঙবে না, এরকমই থাকবে। এটা খেতে যে কত চমৎকার লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন। নামানোর আগে গরম মশলা বাটা দিলাম। এরপরে কুচিয়ে রেখেছি ধনেপাতা, ওটা দিয়ে দেব। আমার কাছে দেখেই ভালো লাগছে। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। দুপুর হয়ে গেছে, খাওয়ার সময়ও হয়ে গেছে, রান্নাও শেষ। এখন সবাইকে খাবার দেব। বাটিতে একটু উঠিয়ে দেখাই আপনাদের কেমন লাগে দেখতে, দেখুন খুবই সুন্দর লাগছে। বাটা মশলা দিয়ে রান্না করাতে তরকারির রংটা কত সুন্দর হয়েছে দেখুন। সসপ্যানে ঢেলে রাখলাম, এখানেই থাকবে। ঠান্ডা হয়ে গেলে এত ঝোল থাকবে না, আর একটু শুকিয়ে যাবে। একটা একটা করে রান্না বান্না করছি, আর রান্নাঘরের সব ধুয়ে মুছে পরিষ্কারও করে নিয়েছি। আমি রান্নাঘরে আসলে বসে থাকি না, 2 হাতে কাজ করি। একদিকে রান্না করি, আরেকদিকে ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিই। ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিলাম। এখন দিনের 3:30 বাজে। প্রতিদিন আমরা এই সময়ে খাবার খাই, কারণ একবেলাই যখন খাবো একটু দেরি করে খাই, তাহলে আর রাতের বেলায় ক্ষুধাও লাগে না। আজ সকালবেলায় খোলাজা পিঠা খেয়েছিলাম। আমি শুধু শুধু 3টা পিঠা খেয়ে নিয়েছি, আর সবাই মাংস দিয়ে খেয়েছি। আমার নিজ হাতে তৈরি চেপা শুটকির হাতে মাখা ভর্তা করেছি। এই রেসিপিটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই। ওরাও খেয়ে বলেছে খুবই চমৎকার হয়েছে। খুবই চমৎকার লাগছে। আমার মনে হচ্ছে শুধু এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। খুব চমৎকার। অসাধারণ। চারিদিকে শব্দ, আর ভিডিও কথা রাখুন যেত না। বিকাল হয়ে যাওয়াতে চারিদিকে মাইকিং এর শব্দ, এটা সেটা শব্দ শোনা যাচ্ছে প্রচুর।
শুধু শুটকি ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। উনি মুখে দিয়েই বলছেন খুবই চমৎকার হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। এভাবে করে একবার পঞ্চমুখী রান্না করে খেয়ে দেখবেন। তারপর কমেন্টস করে জানাবেন আসলে রান্নাটা কেমন হয়েছে। আসলে রান্নাটা হলো একটা আর্ট। কারো কাছে দেখে রান্না করা আর নিজে থেকে কিছু করার মধ্যে অনেক পার্থক্য আছে। যদিও কারো কাছে দেখে শিখেছি আমিও, তারপরও নিজেও কিছু জ্ঞান খরচ করে রান্না করি, তার জন্যই প্রতিদিন রান্নাগুলি এত ভালো হয়। আমার মা কচুরমুখী বা পঞ্চমুখী এভাবেই রান্না করতেন। মায়ের থেকে দেখেই এই রান্নাটা শিখেছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারিটাও অনেক ভালো লাগছে খেতে। ট্যাংরা মাছগুলো অবশ্য নদীর মাছ, এই কারণেই এত স্বাদ। যতদিন রান্না করেছি ততদিনে খুবই চমৎকার হয়েছিল। আরো একটু ভাত নেব। কি যে ভালো লাগছে খেতে। এই একটাই খাবার দুপুর বেলায় তৃপ্তিমতো খাই। আবার ঠাকুর যদি মঙ্গল মতো রাখেন, আগামীকাল এতক্ষণে ভাত খাবো। পঞ্চমুখীর তরকারি অর্ধেকটাই রয়ে গেছে, রাতে ওরা যা খায় বাকিটা ফ্রিজে রেখে দেব, আগামীকাল খাওয়া হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।